ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটা আমার কাছে মনে হয়, আপনারা অনেকে আছেন আরবিতে বলতে পারেন না, অনেকে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে বলতে হয় তাও জানেন না, কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে দোয়া করার আগে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যে গুনাহগার এটাকে আগে স্বীকার করে নিতে হয় যে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার কাছে যে হাত দুটো তুলেছি এই হাতটা সবচেয়ে পাপী। আল্লাহ আমি যে মুখ দিয়ে তোমাকে ডাকছি এই মুখটা আমার সবচেয়ে পাপী। আপনি নিজের অন্যায় নিজের অপরাধ যত স্বীকার করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেবে। সবচেয়ে শেষ কথা যেটা বলছি যে ফরজ নামাজের এই যে কথাগুলো বললাম, হয়তো আপনি সবকিছু আবেগ আনতে পারতেছেন না, সব কথা আল্লাহকে বলতে পারতেছেন না, কিন্তু আপনি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যতটুকু সময় বসে থাকবেন, সেটা 1 মিনিট হোক 2 মিনিট হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে বান্দা ওই স্থানে যত সময় বসে থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার কাছে আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা তোমার হুকুম পালন করেছে, এখন তুমি তার মাফ করে দাও। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজ এই মসজিদে আসার এবং বসার এবং দুই একটা কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সেই মহান ব্যক্তির উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি যে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো দোয়া এবং মুনাজাত সম্পর্কে দুই একটা কথা বলতে চাচ্ছি। যে আসলে আমরা যে দোয়া করি এবং যে মুনাজাত করতেছি এটার সারমর্ম কি, এই বিষয়টা অনেক বড় একটি বিষয়। এটা নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা জুম্মায় আলোচনা করতে হবে। তারপরও সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করার চেষ্টা এই জন্য করতেছি যে আমাদের সমাজ থেকে এবং আমরা সবাই এখন দোয়া করা এক হিসেবে মনে হয় ছেড়ে গিয়েছে। আমরা কেউ দোয়া করতে চাই না। আসলে দোয়া কেন করার দরকার আমরা সবাই জানি। আমরা যখন খুব বিপদে পড়ি, খুবই যখন সমস্যার ভিতরে পড়ি, তখন নিরুপায়ে আমরা কিন্তু ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চেয়ে থাকি। তাই এই ক্ষমা আমরা চাই এবং আমরা সবাই পাই। পবিত্র কোরআনের ভিতরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের দোয়াই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে, আপনি একটু খেয়াল করে দেখেন, মানুষ যখন বিপদে পড়ে, যখন খুব মুসিবতের ভিতরে পড়ে, তার এই অন্তরটা একমাত্র যে সৃষ্টিকর্তা আমাকে যে একজন সৃষ্টি করেছেন তার কাছেই এই অন্তরটা চলে যায়। আর আপনি সেই অন্তরটা যদি সেই মালিকের কাছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বালা মুসিবতের জন্য দোয়া চেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে। তা না হলে এই দুনিয়াতে কাফের মুশরিকরা কেউ বেঁচে থাকতো না। এই জন্য দোয়া আসলে কখন করতে হবে আর কখন করতে হবে না, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দারা, হে মুমিন ব্যক্তিরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সূরা বাকারার 153 নম্বর আয়াতে। আসলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন যে আমাদের যত চাওয়া এবং যত পাওয়া একমাত্র আমাদেরকে চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো কন্ডিশন দিয়ে দিলেন। এই আয়াতটি আপনি সূরা বাকারার 145 নম্বর আয়াতও পাবেন। 45 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিসবরি ওয়াস সালাহ, অর্থাৎ সবর এবং সালাতের মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা আসলে কতটুকু সেই সবরের সাথে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পেরেছি বা আদৌ পারছি কিনা বা কতটুকু পেরেছি, এটা হলো জানার বিষয়। মেন কথা হলো মুমিন বান্দা এবং গুনাহগার মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এর পন্থা হলো তিনটা। একটা হলো আপনি যে দোয়া করছেন, যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাথে সাথে পূরণ করে দিতে পারেন। দ্বিতীয় হলো ওই দোয়ার কারণে আপনার কোনো বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন।
তৃতীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে রাখেন যে বান্দা, আমরা যেমন আপনারা যেমন জানেন যে আপনারা সবাই বলেন যে তুমি তো সরকারি চাকরি করো, কারণ হাতে মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এর কারণটা হলো যে বেতন পেয়ে যতটুকু সংসার চলুক বা না চলুক, যখন একটা মানুষ পেনশন আসে তখন কিন্তু সে একটু মোটা অঙ্কের টাকা নিয়ে আসে, এটা স্বাভাবিক। এই জন্য সবাই বলে যে সরকারি চাকরি যারা করে মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তাই এই আমার কাছে এই জিনিস হাদিসটার ব্যাখ্যা এরকম মনে হয় যে দুনিয়াতে আমি যত বিপদে পড়ি, যত আপদে পড়ি, যা তো পড়ি না কেন, কেউ না কেউ আমার পাশে আমার বিপদে হাত বাড়িয়ে দেয় এবং পাশে দাঁড়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি সেভ করে রেখে দেন যে বান্দা ওই যে জমসের মোড়ে একটা মসজিদ ছিল, আর ওই মসজিদের ভিতরে বসে তুই আমার কাছে এই দোয়াটা করেছিলি, আমি তোকে দুনিয়াতেও দিছিলাম না, কোনো বিপদে কাটাইছিলাম না, কিন্তু তোর জন্য আমি আজকে সেভ করে রেখে দিলাম। আমার কাছে মনে হয় এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ হাসরের ময়দানে আমাদের কেউ কারোর উপকারে আসবে না। সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চাওয়াটা, আমাদের পাওয়াটা আমাদের হাতে বুঝিয়ে দেন, এই জন্য আমার কাছে সর্বশেষ যেটা যে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে রাখেন, এটা আমার কাছে সবচেয়ে, আমার কাছে আর কি আমার পছন্দের মনে হয়। এখন মেন কথা হলো আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখনই যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেবেন, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো কারোর ক্ষতি কামনা করা যাবে না। আমরা খেয়াল করে কথাগুলো শুনি, এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন। সেটা হলো যদি কারো ক্ষতি কামনা না করেন, তাহলে এই তিনটি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাউন্ড মনে খুব বেশি হয়েছে, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াগুলো কবুল করে নেন। এখন বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কিছু কিছু পয়েন্ট। প্রথম পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন যে দোয়া করবেন আল্লাহ কবুল করে নেন, কিন্তু তার ভিতরে কিছু কিছু জিনিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিচ্ছেন যে 10টি সময় বিভক্ত করে দিয়েছেন, যে এই 10টি সময়ে যদি মানুষ দোয়া করে তবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আমরা এই সময়টা খেয়াল করে রাখতে পারি না এবং সেই সময় মতো বলে না সিজন ভিদে ব্যবসা করো, সিজন ভিদে যদি ব্যবসা না করেন তাহলে কিন্তু ব্যবসা উন্নতি হয় না। তাই এই জন্য সিজন বুঝে বা সময় অনুযায়ী যদি দোয়াটা চাওয়া যায় তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আমাদেরকে ফিরিয়ে দেবে না। তার ভিতরে 10টা সময়ের ভিতরে একটু মনে রাখবেন, 3টি সময় আসে আমাদের কাছে বছরে বছরে, প্রতি বছর অন্তর অন্তর এই 3টি সময় আমাদের কাছে আছে। একটি হলো শবে কদর। আমরা সবাই জানি যে আমাদের জীবনে যত রজনী আছে, আমাদের জীবনে যত আমলের দিন আছে না কেন, সবে কদরের মতো রজনী আর একটিও নাই। যে রাত্রিকে সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কদরের ভিতর বলা হয়েছে যে এই রজনীটি 1000 মাস অপেক্ষা উত্তম। অতএব এই যে শবে কদরের রজনীটা আপনি পাবেন রমজান মাসের শেষ দশক, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজোড় রজনী। আরো সহজ হলো রমজান মাসের লাস্ট 5 দিন, আরো সহজ হলো রমজান মাসের অর্থাৎ 27তম রজনী। এই রজনীর ভিতরে যদি আপনি আল্লাহর কাছে যে দোয়া চাবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিবেন। দ্বিতীয় হলো আরাফাতের দিন। আমরা এখন সবাই জানি যে আমাদের হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে ওদিনকে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে এবং আমরা যারা অন্যান্য দেশে আছি আমরা ওদিনকে রোজা রাখবো এবং ওই আরাফার দিন মানুষ যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তৃতীয় নম্বর হলো যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। আমরা জানি এটা হলো আমাদের মাঝে থেকে কিছুদিন আগেই চলে গেছে, সেটা হলো কুরবানির মাস আমরা বলি। এই মাসের 1 থেকে 10 দিন, 1 থেকে 10, এখানে 1 থেকে 10-এর দিনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শবে কদরে গুরুত্ব দেওয়া হয়েছে রজনী অর্থাৎ রাতকে, আর জিলহজ মাসে গুরুত্ব দেওয়া হয়েছে দিনকে। এই 1 থেকে 10 তারিখের এই দিনের ভিতরে যদি আপনি দোয়া করতে পারেন, হাদিসটা হলো এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিনের দোয়া আছে, যত দিনের ইবাদত আছে, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মতো গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ আমল আর নেই। এই জন্য আমরা কিন্তু এই 10 দিন ওই মানে রমজানের লাস্টে 10 দিন বাজার কেনাকাটার জন্য ব্যস্ত থাকি, আর সব কুরবানির 1 থেকে 10 দিন গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমরা এই দিনগুলো খেয়াল করি না যে আমার কাছে শবে কদর চলে যাচ্ছে আর আমার কাছে জিলহজ মাসের আমল চলে যাচ্ছে, এটা আমরা খেয়াল করি না। অতএব আমরা এই 3টা জিনিস অবশ্যই খেয়াল করি, এটা বছরে বছর আসে।
মানে প্রতি শুক্রবার একটা আছে, অর্থাৎ প্রতি সপ্তাহে শুক্রবারের দিন এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা ফিরিয়ে দেয় না। এবং হাদিসে আসছে এই সময়টা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্তের ভিতরে হাদিসের ভিতরে দুটো সময় পাওয়া যায়। আপনারা খেয়াল করবেন, হুজুর কিন্তু খুতবা দেয় দুটা। প্রথমে একটা খুতবা দেওয়ার পরে একটু বসে, এরপরে আরেকটি খুতবা দেয়। এই যে একটু বসে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। হাদিসের ভিতরে এই সময়টাকে ইন্ডিকেট করা হয়েছে যে সংক্ষিপ্ত সময় বলতে যে হুজুর যে খুতবা দিল এবং দুই খুতবার মাঝখানে যে সময়টুকু নিল, ওই সময়টুকুর ভিতরে আপনি নির্ধারণ করে আসবেন। আজকে শুক্রবার মনে করে দিলাম যে আপনি কোন জিনিসটা চাবেন এখনই নির্ধারণ করেন। হুজুর যখন প্রথম খুতবা দিয়ে বসবে, এই যে 30 সেকেন্ড বা 45 সেকেন্ড বা 1 মিনিট আপনি সময় পাবেন, এর ভিতরে আপনি কি চাবেন ঘাট করে আল্লাহর কাছে চেয়ে ফেলবেন। আমরা কিন্তু এই সময় কথা বলে ছেলেপিলে চুপ করে এরকম বলে থাকি, কিন্তু এই সময়টুকু ইন্ডিকেট করা হয়েছে মুসলিম শরীফের হাদিস যে এই সময়টুকু হতে পারে। আরেকটা হলো আসর থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে, এটা প্রতি শুক্রবারে। এই সময় দুটো আমরা খেয়াল করবো। আমি সময় খুব কম, এই জন্য শুধু পয়েন্ট বলে দেবো। আর একটা হলো প্রতি ক্ষণে ক্ষণে আসে। ক্ষণে ক্ষণে বলতে আজকে যে সে দিনটা, সেটা হলো বৃষ্টির সময়, যখন ঝরঝর করে বৃষ্টি নামে, ধমধরাক্কা ঝড় এবং বৃষ্টি, এই সময়টাকে না, নির্ঝুম বৃষ্টি, যেই বৃষ্টিতে ভালোবাসার মানুষের কথা মনে পড়ে, হৃদয়ের ভিতরে আবেগ চলে আসে, এই বৃষ্টিটাকে বলা হয়। এই যখন বৃষ্টি পড়ে, আমরা জানি বৃষ্টি হলে আল্লাহর রহমত। কখন কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই যে যখন ঝিরঝির করে বৃষ্টি নামে, এই বৃষ্টির সময় আমরা মোবাইলে গান শুনি, আবেগ দিয়ে একজন আরেকজনের সাথে গল্প করি, কিন্তু হাদিসের ভিতর আসছে এই সময়টুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর একটা হলো রোজাদারের দোয়া। আমরা রোজাদার বলতে শুধু রমজান মাসকে ইন্ডিকেট করি, শুধু তাই না, আপনি যখনই রোজা রাখেন, নফল রোজা, সোমবার, বৃহস্পতিবার বা মাসে 3 দিন, আপনি যখনই রোজা রাখেন না কেন বা অন্যান্য সময় যদি নফল রোজা রাখেন না কেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারে নিয়ে বসে থাকে, এই সময়টুকু দোয়া কবুল হয়। তাহলে 3 গেল আর 2 গেল। আরেকটি সময় হলো তাহাজ্জুদ, প্রতি রজনীতে আসে। এই সময় আমরা আশ্চর্য হইবেন হাদিসটা শুনলে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি যে আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আশ্চর্য হবেন যে প্রতি রাতে রজনী 1 থেকে 1/3 বলতে, অর্থাৎ একটা রাতকে যদি 3 ভাগ করি, 3 ভাগের 1 অংশ, অর্থাৎ যদি 9 ঘন্টা রাত হয়, যেমন শীতকাল রাত কিন্তু বড়, যদি 3 ঘন্টা 9 ঘন্টা রাত হয়, তাহলে 3 ঘন্টা পরে, অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী রাত 10টার পর থেকে 10:30টার পর থেকে শেষ ফজরের রক্ত পর্যন্ত, এটা হলো তাহাজ্জুদের রক্ত। এই রক্তের ভিতর হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে ডাকে যে কে আছো গুনাহগার বান্দা, কে আছো তুমি অসুস্থ আছো, আমার কাছে মাপ চাও, কে আছো তুমি গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কথায় এই যে রজনী প্রতি রাত্রে আমাদের দিন থেকে চলে যাচ্ছে, আমি অনেক সময় গাফেল থাকি, যখন ওখানে থাকি অনেক সময় চেষ্টা করি, বাড়িতে এসে অনেক সময় হয় না, তবে এই রজনীকে আমরা মিস করব না, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রজনীতে ডাকতেছেন যে গুনাহগার বান্দা কে আছো, তুমি ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই যে সময়গুলোর কথা বললাম, এই সময়গুলোর ভিতরে যদি আপনি দোয়া করেন, আপনার আমার সমস্ত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেবেন। আমরা চেষ্টা করব এই সময়গুলোর ভিতরে দোয়া করার জন্য। খুবই আশ্চর্য হয়ে যাবেন যে আরো 3টি সময় আছে, যে 3টি সময় আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসতেছে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে 3টি সময় আমরা খুবই গাফেল থাকি এবং খুবই উদাসীন থাকি। 3টি সময় বলতে মানে 3টি সময় বলতে দুয়ার কথা বলছি, কিন্তু ওয়াক্ত হলো 5টা। 5 ওয়াক্ত নামাজের 3টি সময়। একটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান এবং ইকামতের মাঝখানে যে সময় থাকে, আপনারা জানেন যে আজানের পরে 15 মিনিট, অনেক সময় আধা ঘন্টা যে গ্যাপ থাকে, সময় থাকে, এই সময়ের ভিতরে আমরা গাফেল থাকি, আমি নিজেও থাকি। হয়তো আমরা কাজে ব্যস্ত আছি, ঘড়ি দেখি, একটু পরে যাচ্ছি,
যাচ্ছি তো যাচ্ছি, আইসা দেখি যে প্রথম আকামতি হয়ে গেছে, মানে মুয়াজ্জিনের ইকামত দেওয়া হয়ে গেছে। এই সময় আমরা গাফেল থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আযান এবং ইকামতের মাঝখানে যদি মানুষ দোয়া করে, সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। অথচ দেখেন আমরা কিন্তু এই সময় গাফেল থাকি, বিভিন্ন ব্যস্ত থাকি এবং সময় দেখি যে নামাজ হলো 7:15, কেন এত আগে যাবো। অতএব আরো একটা হাদিস হলো, যদি আপনি নামাজ এসে যতক্ষণ বসে থাকবেন, অর্থাৎ 15 মিনিট যদি বসে থাকেন, এই সময়টাকে নামাজের ভিতরে গণ্য করে নেওয়া হয়। অতএব আমরা আজানের এবং ইকামতের মাঝখানে আমরা দোয়া করার চেষ্টা করব, আমাদের যত অসুবিধা আছে, বালা মুসিবত আছে। আরেকটি সময় হলো সেজদার ভিতরে, মানে আশ্চর্য লাগে, অবাক লাগে, আমাদের যত তাড়াহুড়া এই নামাজের সেজদার ভিতরে, আমরা সেজদা দিয়ে আল্লাহর কাছে পড়ে থাকতে পারি না। আমরা যদি একটু বিপদে পড়ি, যদি একটু মুসিবতের ভিতর পড়ি, কোনো মানুষের কাছে যদি টাকা হালাত করার প্রয়োজন হয়, কোনো মানুষের কাছে যদি একটু প্রয়োজন হয়, শুক্রবারে, বৃহস্পতিবার এবং সোমবারে যদি কিস্তির প্রয়োজন হয়, একজন মানুষের কাছে টাকা হালাত নেওয়ার জন্য আমরা অনেক সময় ধর্ণা ধরে বসে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা দিয়ে আমাদের যত তাড়াহুড়া, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। কারণ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে যাওয়া সেজদা ছাড়া দ্বিতীয় আর কোনো মাধ্যম নেই। আমি আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মতো গুনাহগার মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটবর্তী যাওয়ার জন্য একমাত্র সেজদা ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নেই। অতএব আপনারা আমরা যখন হুজুরের সাথে নামাজ পড়ি, তখন কিন্তু এই সেজদার ভিতরে আমাদের মনের কথাটা আমরা বলার সুযোগ পাই না। আর এই সময়ে বাংলায় আল্লাহর কাছে চাওয়াও যায় না। কিন্তু আপনি যখন নফল নামাজ পড়েন, আপনি ব্যক্তিগত কিছু নামাজ নিজে নিজে পড়বেন, আর এই সময় আপনি সেজদায় যেয়ে নিজের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলায় বলতে পারেন। এখানে আলেম ওলামাদের কোনো দ্বিমত নাই যে নফল নামাজের ক্ষেত্রে বান্দা তার মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলায় বলতে পারে। একটা কথা মনে রাখবেন যে ধর্মীয় ভাষা আছে, কিন্তু ভাষার কিন্তু কোনো ধর্ম নেই। আপনি যে ভাষায় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে, ধরেন আপনার কানের গোড়ায় ব্যথা করছে, ধরেন আপনার হাঁটুতে ব্যথা করছে, এর আরবি তো আমরা জানি না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে সাহাবীরা, তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাহলে তুমি আগে আল্লাহকে বলবে। তাহলে আমি তো কানে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার মাজায় ব্যথা, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, যে কথাগুলো আমরা আরবিতে বলতে পারি না। এই জন্য বান্দা যখন সেজদায় যাবে, বিশেষ করে নিজস্ব নামাজ, নফল নামাজ, নিজস্ব নামাজ, এই নামাজে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের কষ্ট নিজ ভাষায় বলতে পারেন। কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো বান্দার ফিরিয়ে দেয় না। অতএব সেজদায় যে আমরা নিজ ভাষায় দোয়া করার চেষ্টা করব। সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হলো ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুল হয়। আমি প্রথমে একটি আয়াত বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছে, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমি যে কথাটা একটু আগে বললাম, যে নামাজের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সাহায্য চেতে বললেন, কিন্তু আমি তো আমার সমস্ত কথা আল্লাহর কাছে আমার নিজের ভাষা আমি বলতে পারলাম না। এবং ফরজ নামাজ তো আমরা হুজুরের কাছে পড়ি, তাহলে হুজুরের কাছে এত সময়ও আমরা পাই না, তাহলে আমি আমার মনের কথা আমি কিভাবে আল্লাহকে বলবো? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা তার ফরজ হুকুম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুব খুশি হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদের দোয়া করার জন্য বলছেন। আমি আরেকটু বলি, আমি এই দিনকে কথাটা বলছিলাম, আপনারা অনেকে ছিলেন না। আমাদের ধরেন আমার একটা ছেলে বা আপনার একটা ছেলে, সে যখন প্রাইভেট পড়ে, সে যখন স্কুলে যায়, সে কিন্তু তার প্রাইভেট পড়ার টাকার জন্য, তার মাসিক বেতনের জন্য আপনার কাছে জোর করে টাকা আদায় করে যে আমাকে তুমি প্রাইভেট পড়ার টাকা যদি না দাও, আমি পড়তেই যাব না বা স্কুলেই যাব না। কিন্তু যদি ওর একটা ক্রিকেট খেলার বলের দরকার হয়, ওর যদি একটা ব্যাটের দরকার হয়, ওর যদি একটা সুন্দর গেঞ্জির দরকার হয়, সেটা আপনার কাছে সে জোর করে চায় না, তাহলে সে কখন চাবে?
আপনি ধরেন মাঠের থেকে এসেছেন, আপনি বাজার থেকে এসেছেন, খুব রাগ, ছেলে কিন্তু এই সময়টা চায় না। ছেলেটা খেয়াল করে আমার আব্বু কখন একটু খোশ মেজাজে থাকে, আমার আব্বা কখন আমার মার সাথে একটু হাসি মুখে কথা বলে, ঠিক এই সময়টা সন্তান ঘাস করে নিয়ে নেয় এবং যায় পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলে, আব্বু আমার কিন্তু একটা ব্যাট কিনে দেওয়া লাগবে। আর আপনারা খেয়াল করেন, সন্তান যদি এরকম আবদার করে, আমরা সেই আবদারগুলো ফেলিয়ে দেই না। তা আমাদের কাছে আল্লাহর হুকুম হলো যে তুমি তোমার ফরজ হুকুম পালন করো। আমি যখন ফরজ হুকুম পালন করি তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়। আর এই যখন খুশি হয় তখন আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকল মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা। আমি আপনাদেরকে বলেছি যে আমাদের সকল ভাষা আমরা আল্লাহর কাছে আরবিতে বলতে পারি না, কিন্তু আমি কিভাবে বলবো? এই জন্য এই চ্যাপ্টারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতির জন্য বলে দিয়েছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর আমরা এই সময় কিন্তু উদাসীন থাকি। আমাদের যত মনের কথা আছে, আমাদের যত মনের কষ্ট আছে, আজ সমাজের ভিতরে কত অরাজকতা, আজ আমাদের সন্তানরা লেখাপড়া করতেছে না। আজ দেখেন সমাজের ভিতরে আমাদের যেসব সন্তানদের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতেছি, তারা পরীক্ষা আদৌ দিতে পারবে কিনা, কত একটা মুসিবতের ভিতরে সমাজের ভিতরে খুর ধর্ষণ যেভাবে বেড়ে গেছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এখান থেকে উত্তরণে হওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু বলতে পেরেছি। আমার যে মাটা মারা গেছে, আমার যে বাবাটা মারা গেছে, আমার আব্বা সেদিন বলছিল যে নামাজ পড়তে যে আব্বার ওই ছোটবেলার একটা কথা আমার মনে পড়ে গেছে, মার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে। আব্বা ওই সময় মনে হচ্ছে যেন আমার চোখ দিয়ে পানি আসতেছে। আপনারা তো দুয়াই করেন না, 1 মিনিট 2 মিনিট পর কি মন নরম হয়? আপনি আল্লাহর কাছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট ধরে বলতে থাকেন না, এমন সময় দেখবেন আপনার পেছনে এমন একটা স্মৃতি মনে পড়ে গেছে, আপনার মনের এমন একটা ভালোবাসার কথা মনে পড়ে গেছে, ওই স্মৃতিটা মনে পড়ার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দার চোখের পানি আমার কাছে সবচেয়ে কষ্টের। বান্দা তার চোখের পানি পড়তে দেরি হবে, কিন্তু তার চাওয়া এবং তার এই আশা পূর্ণ করে দিতে আমার দেরি হবে না। আমরা পারি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের যে আবেগ, আমাদের ভালোবাসার যে আবেগ, আমাদের কষ্টের যে কথাগুলো আবেগ জড়িত কণ্ঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে এই আবেগ জড়িত কণ্ঠে বলতে না পারার কারণে, আমরা খুব তাড়াহুড়া করার কারণে দোয়া করলে কবুল হচ্ছে না, অনেক দোয়া করলাম, এতদিন দোয়া করলাম কবুল হচ্ছে না, এতবার বলছি কবুল হচ্ছে না, এই ধরনের তাড়াহুড়া বলার কারণে আমাদের দোয়া কবুল হয় না। অতএব আপনাদের কাছে সবসময় মিনতি করে আমি সবসময় বলি যে কিছু সময় ফরজ নামাজের পরে হাত দুটো তুলে আল্লাহর কাছে চান, মনের কথাগুলো বলেন, কারণ আল্লাহ বলছে তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এটা চিন্তা করে দেখেন আমাদের মনে কত কষ্ট। আমি নামাজে আসলাম, নামাজ থেকে চলে গেলাম, কিন্তু আমার মনের যে বেদনা, আমার মনের কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারলাম না। আপনি যে বলতে পারলেন না, এটা কষ্ট হলো আপনার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। শেষ আর একটা হাদিস বলে শেষ করব, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটা আমার কাছে মনে হয়, আপনারা অনেকে আছেন আরবিতে বলতে পারেন না, অনেকে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে বলতে হয় তাও জানেন না, কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে দোয়া করার আগে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যে গুনাহগার এটাকে আগে স্বীকার করে নিতে হয় যে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আমি তোমার কাছে যে হাত দুটো তুলেছি এই হাতটা সবচেয়ে পাপী, আল্লাহ আমি যে মুখ দিয়ে তোমাকে ডাকছি এই মুখটা আমার সবচেয়ে পাপী। আপনি নিজের অন্যায় নিজের অপরাধ যত স্বীকার করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেবে। সবচেয়ে শেষ কথা যেটা বলছি যে ফরজ নামাজের এই যে কথাগুলো বললাম, হয়তো আপনি সবকিছু আবেগ আনতে পারতেছেন না, সব কথা আল্লাহকে বলতে পারতেছেন না, কিন্তু আপনি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যতটুকু সময় বসে থাকবেন, সেটা 1 মিনিট হোক 2 মিনিট হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে বান্দা ওই স্থানে যত সময় বসে থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার কাছে আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা তোমার হুকুম পালন করেছে, এখন তুমি তার মাফ করে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা খুব দ্রুত উঠে চলে যাই, সালাম ফিরিয়ে হুজুরের সাথে দোয়া করে চলে যাই। আফসোস লাগে আমার কাছে যে মনের কথাটা আমরা আল্লাহকে বলতে পারি না।
তাই আপনাদের কাছে সবাইকে হাত জোড় করে বলি, যখন যতটুকু এই 10টি সময় যে বললাম, যখন যেটা কাছে আসে সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল কাছে বোনের চাওয়া পাওয়া বলার চেষ্টা করবেন। শেষ কথা বলে শেষ করছি যে আপনারা যে দোয়া করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ভাবে দোয়া কবুল হয়। একটা হলো আপনার সাথে সাথে কবুল হবে, আর একটা হলো আপনার বিপদ দূর করে দেবে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে দোয়া করেছেন আল্লাহ সেভ করে রেখে দেবে। অতএব এই হাদিসের উপর বিশ্বাস রেখে অন্যের ক্ষতি কামনা ছাড়া আপনি আপনার মনের সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার চেষ্টা করবেন। কারণ হাদিসের ভিতর আসছে, বান্দা যখন তার 2টি হাত তুলে আল্লাহর কাছে তার মিনতির কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই 2টি হাত খালি হাতে ফিরে দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি হাত তুলে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমাদের সংক্ষিপ্ত কথার ভিতরে যদি কোনো আমল করার মতো থাকে তাহলে আমল করবেন, আর যদি মনে করে থাকেন আপনাদের মনে কষ্ট লেগেছে, অনুগ্রহপূর্বক আমার উপরে কষ্ট না নিয়ে বোঝার চেষ্টা করে আমাকে আমার কথার ভিতরে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।